আর আমার বাংলাদেশে মসজিদের অবস্থা কি? খালেদা জিয়ার অবস্থা কি? হাসিনে শুনলাম নাকি আবার ডোক পেয়ে চট করে না ভট করে বলে আবার ডোক কয় কি কয় না মালিকের চাল বলে কার মাইয়ে নিয়ে আইছে ইবাদত করতেছে। কয় কুজলো বুড়ো মসজিদে রমজানে এতে কাপে বসে, এতে কাপে তো বসার ক্ষমতা নেই, এতে কাপে শোয় মাজায় বল থাকতে সেগুলোর মসজিদে যায় না। আগের থেকে বিছান বানায় রাখে আতাসাং করে নিয়ে শোয়াইতে, তারপরে মসজিদই থাকে না, কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। আইসে এই বাইরের সাথে ঘর বাইর গল্প তালে থাকে। আল্লাহু আকবার। মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী নাই, জিকির ফিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, দুনিয়ার পচা দরবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতির দরবার চলবে। হুজুর বলেন এইটা হলো দুনিয়ায় গজবের কারণ। মসজিদগুলো ইবাদত শূন্য হয়ে যাবে। হুজুর 1500 বছর আগে বলছেন এগুলো হবে, আর বর্তমানে কি বলবেন? হবে না চলছে? একটু কথা বলেন, হবে না চলছে? যেই 9টা প্রায় বলা হয়ে যাচ্ছে আমার, এই 9টার একটাও বাকি নাই, সবগুলোই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। গজবের কারণ কি? দুনিয়ায় সিডার সোনাবি দামানাল আগুনে পোড়ার কারণ কি? হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসিক যারা, তারা। ফাসিক কাকে বলে বোঝেন নাই? ফাসিক কাকে বলে? দাড়ি কাটে ফাসিক, টাকনুসে কাপড় পরে ফাসিক, নামাজ পড়ে না ফাসিক, বান্দরে চুল রাখে ফাসিক, বিড়ি খায় সিগারেট খায় ফাসিক, আরে নামাজ পড়ে না রোজা রাখে না ফাসিক, বেপরদা করে ফাসিক, টোন মারে মন মারে, রাস্তা মারে খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার খুয়া পিস মারিয়ে খেয়ে ফেলে, ব্রিজের রড সরিয়ে রেখে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, সরকারি বিল্ডিং ফ্যাসিলিটি বিল্ডিং যা আছে সব মারিয়ে খেয়ে সাফা করে, দেশের শোকা লাগে টাকা নিয়ে বিদেশে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা আছে না? দেশের নামে যে কানাডা আছে না, আমরা শোকালারা টাকা পাই না, টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানাই। এগুলো সব ফাসিক। এগুলো সব কি? এ দল ও দল সব দলরে চিনি, কোনো এক দলরে তাক করে আমি কথা বলি না। 55 বছর স্বাধীনের পরে সব দলরে দেখছি দোস্ত, কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, কথা কন না কেন? কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম, সুযোগ পাই এক দল আর এক দলরে জম্মের কবা। সবাই আমাদের চিনা আছে, কেরও বিদেশে এগুলো করতে বাকি নাই, বিদেশে কের করতে বাকি নাই। এগুলো ফাসিক, বেনামাজি, রমজানের রোজা রাখে না, দিনের বেলা জম্মের খায়, আর শরীয়তের কোনো বিধান মানে না, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, এরা বলো এরা হলো ফাসিক। নবী পাক বলেন মেম্বার হবে ফাসিক, চেয়ারম্যান হবে ফাসিক, উপজেলায় থাকবে ফাসিক, ডিসি হবে ফাসিক, ওসি হবে ফাসিক, টিওনো হবে ফাসিক, এসপি হবে ফাসিক, ডিআইজি হবে ফাসিক, আরে এমপি হবে ফাসিক, মন্ত্রী হবে ফাসিক, প্রধানমন্ত্রী হবে ফাসিক, প্রেসিডেন্ট হবে ফাসিক। যখন দেখবা এই ফাসিক বেনামাজিরা তোমাদের জাতির নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের কারণে ক্ষুধার গজব দুনিয়ায় আসতে থাকবে। যে গজবগুলোর নাম বলছি সেগুলো তখনই আসে, সাধারণ পাবলিকের কারণে আসে না, ওদের কারণেই আসে। 1 নম্বরে সাদাল কবিলাতা ফাসিকুহুম, তারপরে ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। সমাজে বুদ্ধিমান, সমাজের চিন্তাবিদ কারা হবে জানো? আরজালাহুম, একেবারে লেখাপড়া কিচ্ছু জানে না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা সময়। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, আগে তারে মানুষে কিসেন কামলাও নিত না। কামলা কয় নাকি এদিক? একজনের মাঠে আরেকজনের কাজ করে দেয়, যে করে কি কয়? জোন। জোন ওরে জোন নিত না মানুষ, অন্য জনটা ওরে জোন নিলি আমরা তোমার বুঝি কাজ করবো। ওর কান পচা, ওর বগলে গন্ধ, ওর গালে গন্ধ, বাটিতে কাজ করা যায় না, ওই পাইছরে কাজে নিলি পার আমরা কাজ করবো না। এত বড় নিকৃষ্ট, যারা কেউ জৈনও নিত না। হঠাৎ করে পাইছুর এক ছেলে, নামও পাইছু, নাম কি? পাইছু। এই পাইছুর এক ছেলে কি দেখে আমেরিকান টিকিট একখান পেয়ে চলে গেছে আমেরিকা, মাসে 5 লাখ পাঠায়, ধম করিয়া খুলনার একেবারে মেরুদণ্ডে 10 তলা দালান একটা জুড়িয়ে দিয়েছে। পাইছু এখন মোটা হয়ে গেছে, নামও পাল্টে গেছে, এখন হয়েছে পাচন শেখ। পাইছুর নাম কি? আগে ছিল শামু, এখন হচ্ছে শামসুল হক খান। লেখাপড়া বকলমে বুঝা, আগে তারা জৈন নেত না কেউ। এত বড় অসামাজিক মানুষ, এখন সমাজের যে কোনো মিটিং হলে শামসুল হক সাহেব থাকতে হবে, পাচন খা থাকতে হবে, নইলে মিটিং হবে না। উনি সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। তোমাদের সমাজের 12টা বাজি গেছে, খুদার গজব ডেকে আনতেছো তোমরা। শিক্ষিত মানুষের পাত্তা নাই, পয়সা হয়েছে বলে পাইছো এখন পাচন শাক, আর শামু হয়েছে শামসুল হক। কতক্ষণ এগুলো হবে না চলছে, এর কারণে খুদার গজব।
অজহর কি বলা হয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। আরেকটা নগদ কথা হুজুর বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাদ্দিহি, এমন এমন মানুষ যাকে জুতো দিয়ে পিটাতেও লজ্জা লাগে, তারে দুটো লাথি দিলেও পার ইজ্জত যায়। কারণবশত এই সমস্ত মানুষকে তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে, তার ক্ষতির ভয়তে সম্মান করা লাগবে। চাচা চাচা কোয়া লাগে, মাতুব্বার মাতুব্বার কোয়া লাগে, সার সার বলা লাগে, বস বস বলা লাগে, বড় কাকা মেবাই বলে ডাকা লাগে। কারণ যদি সম্মানের সাথে না ডাকি, কোন দিক দিয়ে আবার কোন কাম করিয়ে বসে, কোন দিক দিয়ে কোন ক্ষতি করিয়ে বসে, এগুলো হবে না চলছে? একটু কথা কন না কেন? হবে না হচ্ছে? এগুলো সবই রানিং হয়ে গেছে। হুজুর কয় এইসব কারণে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের এই অন্যায়ের কারণে তোমাদের উপরে গজব। এরপরে হুজুর বলেন শুরিবাতিল খুমুর, মদ বাড়বে এত বাড়া, মদ বাড়বে এত বাড়া, সমাজে মদ কিনা বেচা, মাদক কিনা বেচা ওপেন হয়ে যাবে, কেউ রে কেউ ঠেকাবে না, কেউ রে কেউ ঠেকাবে না। মাদকের প্রচলন আজ থেকে 30 বছর আগে আমরা এত নাম শুনি নাই, এগুলো দেখি নাই। এখন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, ভাং, আঠা মাঠা কতটা। গত বছর 4 আগে ঢাকায় গেছি, এই নিশার বিপক্ষে কথা বলতেছি। পরে মাহফিলিতে নামার পরে এক যুবক এসে বলতেছে, হুজুর আপনি যে কটার নাম করছেন না, এগুলো খাইতো এক সময়, এখন ওগুলো নেন, নতুন একটা জিনিস শুরু করছে। সেটা কি? ওই যে শুকনো পায়খানা পুড়াই ওর ধুমনিলি নিশা হচ্ছে, শূন্য গু পুড়াই খাচ্ছে। আমি বললাম আমার এই কয়ে দিলি, এ তো সারা বাংলাদেশ পৌঁছে যাবে। আল্লাহ, এরা শূন্য গু খায় যেন পাক কাঁচা গু আগে না খায়। অশুরিবাতিল কুমুর, আপনাদের এলাকায় তো গাঁজাখোর নাই, এবাখোর, হিরোইন, ডাল সব আছে, কোন এলাকা বাদ নাই। এদিক দিয়ে ঢোকে আস্তে আস্তে আমাকে ওদিক যায়। প্রোডাক্টার তো দাদা বাবুরা ওখান থেকে আসে, সব এই দিক দিয়ে আস্তে আস্তে যায়। আল্লাহু আকবার। নবী পাক বলেন শুরিবাতিল খুমুর, মাদক চলবে পর্যাপ্ত। এরপরে 15 নম্বর যেটা, এটা বললেন হুজুর, ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে যারা আসবে আগের মানুষের উপর অভিশাপ করবে। আগের মানুষ কিছু জানতো না, লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, তাদের কোনো যোগ্যতা ছিল না, তারা লেখাপড়া জানতো না। ইমামে আবু হানিফা লেখাপড়া জানতেন না, ইমাম শাফি জানতেন না, আহমদ হাম্বল মালিক কেউ লেখাপড়া জানতেন না। ইদানিং কালে পাঙ্কু পুলাপান কলেজে পড়ে, 7-এ কলেজে পড়ে, IABA পড়ে। এই যুবকরা 2-4 পাতা বাংলা বই পড়ে কার কাছ থেকে 6 পাতার কিতাব কয়েকখান বাংলায় বঙ্গানুবাদ করে নিয়ে বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে।